শুক্রবার আসানসোল পৌর নিগমে আয়োজিত হয় প্রথাগত বোর্ড মিটিং, যেখানে উন্নয়ন এবং দুর্গাপুজোর আলোচনাকে কেন্দ্র করেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উপস্থিত ছিলেন দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, সমস্ত মেয়র পরিষদ সদস্য ও সমস্ত বড় চেয়ারম্যান। এই বিষয়ে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, দুর্গাপুজোর দরুন সমস্ত হেলথ সেন্টার খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আসানসোল পৌর নিগমের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে, যাতে পুজোর সময় কোনো অসুবিধার সম্মুখীন না হয়। তাছাড়া রাস্তাঘাটে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পৌর নিগমের কর্মচারীদের বোনাসের কথাও ঘোষণা করা হয়। দুর্গাপুজোর সময় কোনো রকম অসুবিধা না হয় সে বিষয় নিয়ে আজকের এই বোর্ড মিটিং। প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় আমাদের হেলথ ক্যাম্প যাতে খোলা থাকে সেই রকম ব্যবস্থা করা হয়েছে পুজোর সময়, কারণ এই সময় ডাক্তাররা অনেকে চলে যান। আমাদের হেলথ সেন্টারগুলো যাতে খোলা থাকে এবং হেলথ ক্যাম্প যাতে হয়, সেখানে যাতে মানুষ সুস্থ চিকিৎসা পায়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেক মানুষকে এই কার্নিভালের জন্য সবাইকে বলেছি যে যেখানে যেখানে কাজ করা দরকার আছে বা মানুষের যেখানে যেখানে রাস্তা রিপেয়ারের দরকার আছে সেগুলো তাড়াতাড়ি করে দিক বিফোর পুজো, পঞ্চমীর আগে পর্যন্ত, যখন পুজো ওপেনিং হবে। আর আমাদের যে সমস্ত বোনাসের দায়িত্ব রয়েছে মানুষজনের, সেই সমস্ত বোনাস আমরা অলরেডি সমস্ত মানুষকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমাদের কর্পোরেশনের যারা স্টাফ রয়েছে, যারা আইন মতো পায় রাজ্য সরকারের বোনাস, সেই রকম আমরা ব্যবস্থা করে দিয়েছি। এবং রাজ্য সরকারের ঘোষণা মতন আমাদেরও অফিস আজ থেকে হওয়ার পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের স্টাফরা প্রত্যেকেই থাকবে। যে সমস্ত মানুষজনের প্রয়োজন হবে বা পুজো কমিটিগুলোর প্রয়োজন মনে করবে, সেগুলো আমরা করব। এবং আজ থেকে আমাদের পুজো পরেই শুরু হয়ে যাবে। কালী পুজো এবং ছট পুজো, জগদ্ধাত্রী পুজো এবং গুরু নানক পরবে সে সমস্ত কাজগুলো, সেগুলো আমরা বলেছি যে দুর্গা পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিটিং করেই এবং তাইগুলো তাদের ওপর হস্তান্তর করে দেওয়া, যাতে সমস্ত কাজ যেন সঙ্গে সঙ্গে সবাই করতে পারে, যাতে সেই সময় আবার কোনো সমস্যা তৈরি না হয়। কন্ট্রাক্টর বা অন্য কোনো কাজের জন্য, কোনো কাগজপত্রের জন্য কোনো রকম যেন অসুবিধা না হয়। সব জাতের মানুষরা যেন, সব শ্রেণীর মানুষরা যেন আনন্দ উপভোগ করতে হয়, তারই ব্যবস্থা আমাদের আজকের এই সভায় সিদ্ধান্ত। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী, টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kali Pahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.